إن الحمد لله الصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم আমার প্রিয়জনরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয়জনরা, আমরা আজকেও আখিরাতের প্রস্তুতি, আখিরাতের বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আমরা পূর্বে 3টা ভিডিওতে কথা বলছিলাম। এর আলোকে আজকেও চেষ্টা করিব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় বন্ধুরা, আমি কোরআনে পাকের সূরা আল হাশরের 18 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আখিরাতের প্রস্তুতির কথা ইরশাদ করেছেন এবং যারা আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের সুখ এবং শান্তিকে জানে এবং আখিরাতের শান্তি চায়, মানে কল্যাণ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তাদেরকে উদ্দেশ্য করেই বলেছেন। আমরা চেষ্টা করব 18 এবং 19 নং আয়াতের আলোকে কথা বলার। চলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলছেন যে, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন খেয়াল রাখে সে যেন আগামী দিনের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। আগামী দিন মানে আখিরাত, আগামী দিন মানে মৃত্যুর পরবর্তী জীবন, পরবর্তী জিন্দগি, পরবর্তী সময়টা। এবং আল্লাহ আবার বলছেন যে আমাকে ভয় করো, আল্লাহকেই ভয় করতে থাকো। আল্লাহ নিশ্চয় তোমাদের সেসব আমল সম্পর্কে অবহিত যা তোমরা করতে থাকো। তোমরা সে লোকদের মতো হয় না বা হয়ে যায় না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। এসব লোকদেরকেই ফাসেক বলা হয়। শেষের কথা বলল এই 19 নং আয়াতের। তো আমার প্রিয়জনরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমানুর রহিম। আল্লাহ কিভাবে মানে তার সৃষ্টির সেরা যে মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, মানে আখিরাতের শাস্তি থেকে রক্ষা করার জন্য মানে কোরআনে পাকে সেই কথাগুলা তুলে ধরছেন, যাতে আমরা মানুষ আল্লাহকে ভয় করে আখিরাতের শাস্তি এবং আখিরাতের পুরস্কার স্মরণ রেখে যেন আমরা এই দুনিয়াতে, এই জীবনে যেন কাজ করতে পারি। একটি হাদিস আমরা জানি, মতো এটা হাদিস নয়, প্রচলিত কথা বা আরবি এক বাক্যগণ অধিকাংশ উলামায়ে বলেন যে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, মানে আখিরাতের কাজ করা, আখিরাতের ফসল বোনার জায়গা হইল এই দুনিয়া। এই জন্য এই দুনিয়াটি হইল পরীক্ষার কেন্দ্র, আখিরাতের পরীক্ষার কেন্দ্র। আর পরীক্ষার ফল ঘোষণা হবে আখিরাতে, মানে মৃত্যুর পরে। এর জন্য আমার প্রিয়জনরা, আমরা সদা সর্বদার আখিরাতের প্রস্তুতি নিয়ে যেন আমরা এই দুনিয়াতে চলতে পারি, কাজ করতে পারি। আর যদি কাজ না করতে পারি, তাহলে আমাদের এই প্রত্যেকটা কর্ম, কথা, চলা, আচার, ব্যবহার প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, মনিটর করতেছেন, দেখতেছেন। আমার প্রিয়জনরা, আখিরাতের প্রস্তুতি যারা নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কত মানে পর্বতে বলছিলাম সূরা আল আসরের
যে যারা ক্ষতির মধ্যে আছে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত তোলার পরে সূরা তাকাসুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধরন, তাদের আচরণ, তাদের চাওয়া পাওয়া, যারা আখেরাতকে বলে আছে তাদের কথা। আসি আমরা যারা আখেরাতের শান্তি চাই তাদের গুণাগুণগুলো একটু দেখে নেই কোরআন থেকে। সূরা আল আসরের 3 নং আয়াত থেকে শেষ পর্যন্ত এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে যারা আখেরাতকে বিশ্বাস করে আখেরাতের সফলতা চায় তাদের গুণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মানে এই 3 নম্বরের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কয়েকটা গুণ তুলে ধরেছেন, তাদের গুণ হবে। তবে তাছাড়া যে প্রথম 2 আয়াতে বলছেন যে এই আয়াতের যারা অপরাধী, যারা আখেরাতকে ভুলে আছে তাদের ছাড়া যারা ঈমান এনেছে, যারা আল্লাহ, রসুল, আখেরাত, মৃত্যু, মানে এই সমস্ত বিষয়ের উপরে, ফেরেশতা, তাকদীরের উপরে ঈমান এনেছে, তারা ব্যতীত এনেছে অসৎ কাজ করেছে। আখেরাতের প্রস্তুতি যারা নেয় তারা সৎ পরায়ণ হয়, সত্যবাদী হয়, সৎ কাজ করে, ঠিক আছে, এবং একজন অন্যজনকে হকের কথা দেয়। এবং আখেরাতের যারা শান্তি চায় তাদের প্রস্তুতি হইল যে একে অন্যের সাথে সাক্ষাৎ করে পরামর্শ দেওয়া। আমি পূর্বের একটা ভিডিওতে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা জামাতবদ্ধ থাকো, ওয়ালা তাফাররাক, বিচ্ছিন্ন হয় না। যারা ওয়াতাসিম ঐক্যবদ্ধ থাকেন, সংঘবদ্ধ থাকেন, দলবদ্ধ থাকেন, সাংগঠনিক জীবনযাপন করেন, তারা একে অন্যের সাথে সাক্ষাৎ করে পরামর্শ দেয়, সৎ কাজের আদেশ এবং অন্যায় থেকে বেঁচে থাকার পরামর্শ দেয়। তাদের এই গুণ থাকে, মানে যারা আখেরাতের প্রস্তুতি নেয়, এবং এটাই উত্তম। কথা বলে এবং সবর করে তারা ধৈর্যশীল হয়, তারা হুট করে কিছু করে না, ধৈর্যরা হয় না, মানে তাড়াহুড়া করে না। তারা সবরের সাথে আল্লাহর জিকিরের সাথে অন্যায়কে প্রতিরোধ করে এবং প্রতিহত করার সংকল্প করে। তারাই হলো কি আখেরাতের সফলতা তাদের জন্যই। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে যে সূরা আল হাশরের 18 থেকে 19 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আখেরাতের প্রস্তুতি নেবে তাদের কথা বলেছেন যে তাদের এই গুণ থাকতে হবে, যে আল্লাহকে ডরাতে হবে এবং আল্লাহর ভয় তাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ভয় রেখে আল্লাহর হুকুমগুলো যেন হিসাব করে করে পালন করে আখেরাতের কল্যাণ হাসিল করতে পারে। আর যারা অকল্যাণ তাদের বিষয় হলো যে তারা তাদের আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হিসাব রাখবেনই, থাকবে তোমাদের সে লোকদের মতো হয় না। আল্লাহ সতর্ক করছেন যেন যারা আল্লাহকে ভুলে গিয়েছে, এই দুনিয়ার যে আত্মগুলা মানুষদের আচরণ আমরা দিনের আলোর মতো দেখতেছি, যে তারা আল্লাহর হুকুম তো পালনই করে না, বরং আল্লাহর হুকুম যারা পালন করে, আল্লাহর বিধান করে যারা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় এবং সমাজ, পরিবার, পরিজন এবং রাষ্ট্রের মধ্যে তাদের উপরে তারা বরং আরও জুলুম, নিপীড়ন, নির্যাতন চালায়। যারা এই কাজ করে তারা হইল আখেরাত বিমুখী। তো আমার প্রিয়জনরা, আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামী পর্বে আরও আখেরাত বিষয়ে, প্রস্তুতিমূলক বিষয়ে রাখার বা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।